হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য থাকছে সুজির রসবড়া রেসিপি। সুজি দিয়ে বানানো এই সুজির রসবড়া আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই রেসিপিটি কিভাবে আপনারা তৈরি করবেন। প্রথমেই আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব এখন 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার ইউজ করা যাবে না, ঘি ব্যবহার করতে হবে। তো এই ঘিটা মেল্ট হওয়ার পর আমরা এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর বেশ ভালোভাবে আমাদেরকে নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে, এতে করে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে, নয়তো সুজিটা পুড়ে যাবে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে ভালো করে ভেজে নিয়ে এখন এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। এখন এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আরেক কাপ দুধ দিয়ে দিব। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে যখন দেখবেন এভাবে শুকিয়ে এসেছে আর একটু নরম থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখন আমি একটি প্লেটে নিয়ে নিলাম। এখন এই ডোটা হাতে ধরার মতো যখন একটু ঠান্ডা হবে তখন আমরা এভাবে ভালো করে মথে নেব। আর এখন দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা বেশি নরম হয়ে গিয়েছে তো এখানে আরেক চা চামচ দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে আরও 1 চা চামচ ইউজ করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু আর কি নরম হয়ে গিয়েছে। আর যদি মনে করেন যে ডোটা শক্ত হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে তরল দুধ ইউজ করতে পারবেন। 1 চামচ 2 চামচ যতটুকু লাগে সেটা আপনাদের আর কি হাতের অনুমানের উপর নিয়ে নেবেন। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটুকু শক্ত বা নরম হয়েছে। এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার নরমও হবে না। তো এভাবে অল্প অল্প করে কেটে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে শেপ দিতে পারবেন বা চাইলে অন্যরকম শেপও দিতে পারবেন। তো আমার কাছে এটা ভালো লাগে, যার জন্য আমি এটাই কন্টিনিউ করব। আর আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এরকম গোল রেখে তেলে ভেজে নিতে পারেন বা হচ্ছে এই শেপটা কালো জামের যে শেপটা থাকে সেই শেপেও আপনারা করে নিতে পারেন। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এই শেপে রাখবো, যার জন্য আমি সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নেব। তো আপনারা বুঝতেই পারছেন, আর ভালো করে বানিয়ে নেবেন যাতে করে কোনো ফাটল না থাকে। আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা স্মুথ হয়েছে, কোনো কিন্তু ফাটল নেই। তো এভাবে করে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে এখন আমরা প্রথমে এখানে শিরা তৈরি করে নেব, তারপর আমরা মিষ্টিগুলো তেলে ভেজে নেব। তো শিরা তৈরির জন্য এখানে 1 কাপ পানি আর হচ্ছে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি আগেই একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, বা আপনারা এখানে এলাচের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে আপনারা 2টা এলাচ এভাবে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে দারচিনি বা তেজপাতাও ইউজ করতে পারবেন, তো এটা আপনাদের টেস্ট অনুযায়ী। আর এই শিরাটা খুব বেশি ঘন করতে হবে না, 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেবেন, তাতেই হবে। খুব বেশি ঘন করলে কিন্তু মিষ্টিটা সোক করতে পারবে না। তো এখন আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমার এখানে মিষ্টিটা ভাজার পালা। মিডিয়াম লো হিটে তেলটা হালকা যখন গরম হবে তখন এভাবে মিষ্টিগুলোকে দিয়ে দেবেন। আর এভাবে হালকা একটু কড়াইটা নাড়াচাড়া করে দেবেন, উল্টাতে যাবেন না। যখন আপনি বুঝতে পারবেন যে নিচের পাটটা একটু হয়ে এসেছে তখনই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো আপনার ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন যে আর কি প্রসেস প্রণালীটা কিভাবে করতে হবে। মিডিয়াম লো হিটে এভাবে করে ভালো করে মিষ্টিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা যদি হালকা ভাজতে চান তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে তুলে নিতে পারেন। যদি একটু কড়া ভেজে নিতে চান তো আর একটু সময় রাখতে পারেন। তবে আমার মতে খুব বেশি কড়া না ভাজলেই ভালো, এতে করে উপরে পাটটা শক্ত হয়ে যায়, যার জন্য কিন্তু মিষ্টিটা উপরে পাটটা একটু শক্ত শক্ত হয়। আর যদি আপনি হালকা বাদামি করে ভাজেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা একদম নরম হবে। তো আপনারা যেমনটা আর কি দেখতে পাচ্ছেন, তো এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে এভাবে তুলে সাথে সাথে হালকা কুসুম গরম শিরার মধ্যে নিয়ে দেব এই গরম মিষ্টিটা। তো এখন এই পর্যায়ে কিন্তু আমার এখানে এই শিরাটা হালকা কুসুম গরম আছে। তো এই গরম মিষ্টিটা দেওয়ার পর এভাবে কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে নেবেন, এতে করে মিষ্টিটা হচ্ছে এই রসটা খুব তাড়াতাড়ি টেনে নিতে পারে।
এখন এই মিষ্টিগুলো আমি 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। তো মিনিমাম কিন্তু আপনাদেরকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। আর যদি আপনাদের হাতে বেশি সময় থাকে পরিবেশন করতে, যে একটু সময় হলেও প্রবলেম নেই, তো আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, এতে করে মিষ্টি আরও বেশি ফুলে উঠবে। তো এখন আমি এখানে আপনাদেরকে মিষ্টিগুলো সার্ভ করে দেখাচ্ছি, আর আপনাদের সুবিধার্থে একটি মিষ্টি আমি কেটেও দেখাবো যে কতটুকু নরম হয়েছে, সেটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।